আসলেই একটা অদ্ভুত সময় এসেছিলাম, চেষ্টা করেছি সেই কঠিন সময়টাকে গুছিয়ে নেবার। আমি আসলে আলাদা করে কোনো সেক্টরকে যে খুব আলাদা করে সময় দিতে পেরেছি সেরকম না, কিন্তু আমি সবসময়ই চাকরি করি না, আসলে কাজ করি। মানে কখনোই চাকরিটাকে চাকরি মনে করিনি, সবসময় মনে করেছি যে কাজ করবার কথা। যখনই জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছি তখন আমার মনে আছে বাসায় বলে এসেছিলাম যে কদিন জেলা প্রশাসক থাকবো আমি ফ্যামিলি কোনো মানে রেসপন্সিবিলিটি গুলো নিতে পারবো না, কারণ আমার পুরো সময় জেলাকে দিতে হবে। আমি আসলে পুরো সময় ধরেই মুন্সিগঞ্জকে অ্যাক্টিভ করতে চেয়েছি, সেটা আমাদের ক্রীড়ার ক্ষেত্রে হোক, সেটা আমাদের কালচার ক্ষেত্রে হোক, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, আমার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে হোক। এবং আমি চেষ্টা করেছি সর্বোচ্চ সংখ্যক মানুষের সাথে যাতে আমার দেখা হয়। আমার ছোট কোনো প্রোগ্রাম, বড় কোনো প্রোগ্রাম সেটা ভাবি নাই, কিন্তু আসলে সময় হাতে খুব কম ছিল। আমি নিজে জানতাম যে সময় হাতে থাকবে না, কারণ আসলে এই যে ইলেকশনের আগে যে একটা চেঞ্জ হয় এটা ন্যাচারাল ফেনোমেনা, এটা সব পুরো দেশেই প্রায় হয়েছে। আমি সেই টার্গেট করেই আগাচ্ছিলাম, যার জন্য কিছু ক্ষেত্রে হয়তো কাজ করতে পেরেছি, কিছু কিছু ক্ষেত্রে আসলে কাজ করতে পারিনি, কিন্তু প্ল্যান পুরোটাই করা ছিল। যেমন কালচারাল সেক্টরে আমার প্ল্যান পুরোটা করা ছিল যে কিভাবে আগাবো। ক্রীড়া ক্ষেত্রে আপনাদেরকে নিয়ে তো ক্রীড়া সংস্থা শুরুতে, এটা হচ্ছে প্রথম স্টার্ট আমার কোনো একটা গুছিয়ে নেওয়া, ক্রীড়া সংস্থা দিয়েই শুরু হলো। তবে মুন্সিগঞ্জের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ, আপনারা সার্বিক সহযোগিতা আপনারা সবাই মিলে আমাকে করেছেন। একদম আমার যে কোনো ঝামেলায় আমি মাসুদ রানা সাহেবকে বলার সাথে সাথে পেয়েছি। কিন্তু যেহেতু একটা গোছানো হয়েছে, শুরুটা হয়েছে, আপনারা যদি অ্যাক্টিভ থাকেন সেটা ইনশাআল্লাহ সামনে হবে। আর এটা আমাদের দায়িত্ব, আমাদের রেসপন্সিবিলিটি। আমরা একটা সুন্দর সময়ে বড় হয়েছি, আমাদের ইয়াং জেনারেশন কিন্তু সেটা পাচ্ছে না। তো আমরা যদি সেই ক্ষেত্রটা, সেই জায়গাটা তৈরি না করি, তাহলে আসলে আমাদের পরবর্তী জেনারেশনের সাথে অন্যায় করা হবে। আমি কথা বাড়াতে চাই না, নিশ্চয়ই আমি খুব কাছে, মুন্সিগঞ্জ ঢাকার একদম কাছে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আর আপনারা আমাকে যে সহযোগিতা করেছেন, এই যে বললাম টালমাটাল একটা অবস্থায় এসেছিলাম একদম প্রত্যেকে, এটা আমি আসলে ব্লেসড, আমি বলবো আমি প্রিভিলেজড। আমার এই শহীদ পরিবার, আমার ইয়াং স্টুডেন্ট যারা ছিল, আপনারা আমার পলিটিক্যাল লিডার্স যারা ছিলেন, প্রত্যেকে আমাকে একদম আপন লোকের মতো সহযোগিতা করেছেন। আমার কাছে মনে হয়েছে সবাই মিলে যাচ্ছেন, আমি সাকসেসফুল হই, এরকম ছিল বিষয়টা। এবং আমার এই 14 মাসের জার্নি ইন্টারেস্টিংলি আমার কাছে কোনো জেলা প্রশাসকের জার্নি মনে হয় না। আমার কাছে মনে হয়েছে আমি যখন একদম ছোট ম্যাজিস্ট্রেট ছিলাম, একটা শাখা যেরকম খুব হেসে খেলে চালিয়ে নিতাম, ঠিক মনে হয়েছে পুরো জেলাটা এই 14 মাস একদম সহজে, খুব স্মুথ ভাবে, কোনো রকমের কোনো ঝামেলা ছাড়া আমি পার করলাম। সেটা আপনারা না থাকলে আসলে হতো না। আর ইনশাল্লাহ নিশ্চয়ই ভবিষ্যতে যোগাযোগ থাকবে। আমি খেলা পছন্দ করা মানুষ, যখনই ভালো করবেন, ঢাকায় যাবেন, ন্যাশনালে যাবেন, তখন আমাকে বলবেন, আমি দর্শক হয়ে আপনাদের সাথে। আমি আসলে স্ট্রেট লাইনে থাকা মানুষ, আমি ডানে বামে কোথাও যাই নাই, একদম স্ট্রেট লাইনে। যেটা আমি করবো না সেটা করবো না, যেটা আমি করবো সেটা আমি করবো, আমি সেই জায়গাতে ছিলাম। আমি কোনো জায়গায় ফ্ল্যাকচুয়েট করি নাই যে এটা হলো। রেফারেন্স ক্রিয়েট হলো তখন আরো মানুষ প্রেশার করে, এখানে আসলে কোনো রেফারেন্সই ক্রিয়েট হয় নাই, যার জন্য আমি একদম আমার মতো করে কাজ করতে পেরেছি। খালি দোয়া করবেন যে আল্লাহ আমাকে আমার মতো করে কাজ করবার সুযোগটা দেয়, সেইটুকু যাতে আমি গুছিয়ে করতে পারি। এবং আমি যেইটুকু, আমার ড্রিম অনেক কিছু না, কিন্তু যেইটুকু ড্রিম একটা সহজ সরল এথিক্যাল জীবন, সেটা যাতে আমি পাই, দোয়া রাখবেন। আর আপনাদের সাথে আমার খুব ভালো সময় কেটেছে, আমার পুরোটা সময় খুব ভালো ছিল। ধন্যবাদ আপনাদেরকে।